নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আর চুপ থাকতে পারলাম না, বাধ্য হলাম মুখ খুলতে। ইউটিউবে যা পরিস্থিতি দেখছি, আমি যদি চুপ থাকি তাহলে আমি অন্যায় করব। তার আগে একটা কথা বলি বন্ধুরা, ইউটিউবে না কোনো সম্পর্ক তৈরি হয় না। যে যার নিজের স্বার্থে মানুষকে কাজে লাগায়, মানুষের সঙ্গে মিশে। কিন্তু আমি সেরকম মানুষ না। স্বার্থ নিয়ে মানুষের সঙ্গে মিশবো, নিজের স্বার্থের জন্য কেউ অন্যায় করছে সেগুলো চোখ বুজিয়ে সহ্য করবো, না দেখার ভান করব। আমি সেই ধরনের মানুষই না বন্ধুরা। যার জন্য তোমাদের কাছে আজ আমি মুখ খুলতে বাধ্য হলাম এবং কিছু বলতে এসেছি বন্ধুরা। আজ যে সমাজসেবিকা ম্যাডাম ইউটিউবে একদম হু হু করে তার নাম চলছে, সেই ম্যাডামের সঙ্গে আমাকে দেখেছো হাইকোর্টে। সমাজসেবিকা ম্যাডামের সঙ্গে হাইকোর্টে দেখা করেছি। দেখা করার কারণ হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো চম্পা বীরু কীভাবে মহিলাদেরকে, মেয়েদেরকে ভিডিও করে গালিগালাজ করে অপমান করত। আর সেইটা আমাকেও করেছিল, গালিগালাজ, নোংরা অতি জঘন্য গালিগালাজ করেছিল। আর তার প্রমাণ আমার কাছে ছিল। সেইটা সমাজসেবিকা ম্যাডাম জানতো। উনি আমাকে অনুরোধ করে বলেছিলেন, আপনি হাইকোর্টে আসুন ওই প্রমাণগুলো নিয়ে, আর আমাদের সাথে মিশে আর একটা কেস করুন আমাদের সাথে। যার জন্য আমি হাইকোর্টে গেছিলাম। হাইকোর্টে গিয়ে আমি অনেক কিছু অবজার্ভ করলাম। তার মধ্যে আমি গিয়ে দেখলাম সন্দীপকে। তখন আমি সন্দীপের সঙ্গে কথা বলছিলাম। তো সন্দীপের সঙ্গে একটা দুটো কথা বলার পর আমি সন্দীপকে বললাম, সন্দীপ, যা আবার হয়ে গেছে, তুমি আর টিনা একসাথে মিশে গিয়ে আবার সংসার করো, সব কিছু ভুলে গিয়ে। তোমাদের একটা বাচ্চা আছে, বাচ্চাটার দিকে তাকিয়ে। আমার এই কথাটা বলার কারণ হচ্ছে বন্ধুরা, একটা ছোট বাচ্চা এই বয়সে বাবা মাকে হারাবে, একসাথে বাবা মাকে পাবে না, একসাথে বাবা মাকে পেয়ে বাবা মার ভালোবাসা পেত, সুন্দর বড় হতো। সেই চিন্তাভাবনায় আমি সন্দীপকে বলেছিলাম যে তোমরা আবার মিল হয়ে যাও। যেই নামে এই কথাটা বলেছি বন্ধুরা, তোমরা তো জানো ইউটিউবে একটা সন্দীপের পাতানো দিদি আছে, জাস্ট হিমা, আর সমাজসেবিকা ম্যাডাম আমাকে দুজনে মিলে ধমকিয়ে উঠলো যে এগুলো এখানে বলবে না, ওদের কেস চলছে, ডিভোর্স কেস চলছে, এগুলো বলছেন কেন, এগুলো বলবেন না। আমি তো এই কথাটা শুনে অবাক। এটা আমি যখন কিমার মুখে শুনেছি তো অতটা কিন্তু অবাক লাগেনি, যে কিমা চায় না কোনোদিন কারোর ভালো, এবং ওর জন্য, কিমার জন্য সন্দীপ টিনা আরও দূরত্ব হয়ে গেছে, জাস্ট কিমার জন্য। কিন্তু আমি আশা করেছিলাম ওখানে সমাজসেবিকা ম্যাডাম মনে হয় ভালো কিছু বলবে। উনি ঠিক কিমার মতনই চিন্তাভাবনা রেখে ধমকিয়ে উঠলো, এইগুলো এখানে বলবেন না। খুব বিচ্ছিরিভাবে মুখ করে উঠলো। আমি তখন তাহলে বলি বন্ধুরা, আমি ওনাকে যখন দেখেছিলাম প্রথম গিয়ে হাইকোর্টে, অনেক কিছু অবজার্ভ করে দেখেছিলাম উনি ঠিক চিন্তাভাবনা ভালো রাখে না, আর ওনার মনের মধ্যে কী চলে। আর যখনই আমাকে ধমকালো তখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমার চিন্তাভাবনাটা একদম ঠিক। যার এরকম চিন্তাভাবনা তারা কী করে মানুষের ভালো চায়। যাই হোক গিয়ে বন্ধুরা, আমি তো চলে এলাম হাইকোর্টে, যা যা জমা দেওয়ার শৈশবোধ করার করে আমি বাড়ি ফিরে এলাম। আসার পরে উনি 2-3 দিন পর আমাকে একটা ফোন করে বলল, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনাকে আমি জয়েন করাচ্ছি বলে ওনারা করালেন। আর আমি যে হাইকোর্টে যে চিন্তাভাবনা ভেবেছিলাম, হোয়াটসঅ্যাপের গ্রুপে ঢুকে আমি আরও পরিষ্কার হয়ে গেলাম যে ওনার চিন্তাভাবনা একদম ভালো না। উনি ভালো কাজ করতেই পারেন না। আস্তে আস্তে সব কিছু আমার কাছে পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেল। সেটা তোমাদেরকে বলছি কিভাবে বুঝলাম বন্ধুরা। উনি এইদিকে পিঙ্কির মেয়ে রিমিকে সংসার করাতে চায়, এইদিকে গ্রুপের মধ্যে বলবে এই ওদেরকে নিয়ে ধুমা গালাগালি দিয়ে ভিডিও করো। যা স্কিমা আরও আছে, ঝুলন্তাহাটি, তারপরে তোমরা যাকে টোটোওয়ালার বউ বলো, বলে লাইভে বসে পিঙ্কি পাল, রিমি পাল, তপন পালকে ধুমা গালাগালি দাও। আমি তো অবাক হয়ে যেতাম। তারপরে আবার জানলাম ওনার একটা চ্যানেল আছে। তার আগে তো তোমরা দেখেছো প্রীতম দেবনাথকে নিয়ে কত কী করলো। এই প্রীতমের মোবাইলে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু জানতে পেরেছি। আস্তে আস্তে তোমাদেরকে সব তুলে ধরবো, সব দেখাবো, সব জানাবো, এগুলো উনি বলতে থাকলেন। আসলে ওইসব কিছু না বন্ধুরা, ওনার উদ্দেশ্যটা অন্যরকম। আমি যখন পরে জানলাম ওনার একটা চ্যানেল আছে, 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে। এই জন্যে উনি ইউটিউবে এসছে ওনার নিজের নামটা ফেমাস করার জন্যে, আর চ্যানেলটাকে বড় করার জন্য। যার জন্য উনি বড় বড় চ্যানেলগুলোকে ইউটিউবারদের ধরতো। আর এইটা করার জন্য কি হলো, যারা ইউটিউবটাকে নোংরা করে রেখেছিল গালিগালাজ দিয়ে, সেই দলটাকেই উনি পছন্দ করে নিল। আর আমি আস্তে আস্তে ভাবলাম
যে উনি তো ভালো কিছু করছেন না, তাহলে আমি ওনার অন্যায়গুলো কী করে মেনে নিই? আর আমি তো ওরকম চিন্তাভাবনার মানুষ না। তাই আমি ওনাকে অনেক কিছু বলতে থাকলাম যে এগুলো ঠিক হচ্ছে না, রিমি যখন সংসার করতে চাইছেন আপনারা কেন জোর করছেন, এই সময় বলতে থাকলাম। তখন উনি বুঝতে পারলেন যে সুজাতা অন্যরকম চিন্তাভাবনার মানুষ। ওনার সাথে যারা আছে, সেসব গ্রুপে যে মহিলাগুলো আছে, তাদের সাথে আমার চিন্তাভাবনা একদম মেলেনি। কারণ উনি সামনে একরকম বলেন, ক্যামেরার পিছনে একরকম বলেন। উনি চোরকে বলবেন চুরি করুন, আর গৃহস্থকে বলবেন সজাগ থাকুন। আমার এই জন্য ওনাকে পছন্দ হয়নি বলে আমি আস্তে আস্তে সরে এসেছি। এবং বন্ধুরা, উনি কি করলেন, কিছুদিন এই কদিন আগে একটা মীমাংসা করে দিল কি, প্রীতম আলাদা থাকবে, রিমি আলাদা থাকবে। এই ঘটনা কিন্তু বেশ কমাস আগে আরেকজন সমাজসেবিকা ম্যাডাম করতে চেয়েছিলেন, তিনি হচ্ছে বাবলি মুখার্জি। তাহলে উনি প্রথমেই বলেছিল যে রিমি প্রীতম এরা আলাদা থাকুক, এরা বিয়েটাকে ছেলে খেলা ভেবে নিয়েছে, বিয়েটার কোনো দাম দিচ্ছে না, এদের সেই বয়সটা আসতে দিন, এরা একদম ছোট। উনি কিন্তু ওনাকে টেক্কা দিতে এসে এই যে নতুন যে সমাজসেবিকা ম্যাডাম, জাস্ট স্কিমার সমাজসেবিকা ম্যাডাম, উনি ওই বাবলি মুখার্জিকে টেক্কা দিতে এসে এই কীর্তিগুলো করছে। আর ওনার চ্যানেলটাকে বাড়ানোর জন্য বড় বড় ইউটিউবারকে ধরছে। দেখলে তোমরা প্রথম প্রীতমকে নিয়ে কত কী না করলো। প্রীতমের মতন বাজে ছেলে কেউ হয় না, নোংরা ছেলে কেউ হয় না। যেই দেখলো ওইদিকে ডাল গড়লো না রিমি পিঙ্কি পালের দিকে, তখন প্রীতমের সাথে আবার হাত মিলে গেলো। তাহলে এই নাটকগুলো কিসের জন্য উনি করেছিলেন? তাহলে উনি ইউটিউবে এই নাটকগুলো কেন করলেন? প্রথম থেকেই তো ভালোভাবেই বলতে পারতো আমার একটা চ্যানেল আছে, তোমরা প্রচার করে দাও। যেগুলো উনি ভয়েস ছেড়ে ছেড়ে অন্য মোবাইল দিয়ে নিজের আস্তে আস্তে নিজের নামটা প্রচার করলো, তাহলে সেইটাই করতো। এইবারে উনি কী করলেন, সব কিছু উনি কিন্তু অবজার্ভ করলো কার সাথে কোনখানে কী হচ্ছে না হচ্ছে, বড় বড় ইউটিউবারদের গিয়ে ধরছে। এখন আবার ধরলো কাদেরকে? সোমনাথ মন্দিরাকে। কারণ উনি জেনে গেছে সোমনাথ মন্দিরার সাথে সুতোপার একটা গণ্ডগোল চলছে। উনি ঠিক বেচে বেচে মন্দিরা, সোমনাথের অনেক বড় চ্যানেল, মন্দিরার 2 না 3 লাখ চ্যানেল, ঠিক ওকে ধরলো। ওকে ধরে কি করবে, আবার ওনার চ্যানেলটাকে ফেমাস করবে, আবার এই লাইভ হ্যান ত্যান ওই সব করলো। করে যখন উনি লাইভে বসলো তখন 4000 সাবস্ক্রাইবার ছিল, এখন ওনার চ্যানেলটা দেখবে কতটা বেড়ে গেছে। তো উনি এই করতেই এসছেন। উনি, আমি জানি না ইউটিউবের কী ভালো হচ্ছে। উনি কি বলছেন, কন্ট্রোভার্সিটা অনেকটা থেমে গেছে। কোথায় থেমেছে? ওনার দলের লোকরা থামিয়েছে? ওনার দলের লোকরা কি চুপ আছে? উনি অন্য লোককে ভয় দেখিয়ে চমকিয়ে অন্য লোকের চ্যানেলগুলোকে বসিয়ে দিয়েছে, কিন্তু ওনার সাথে যে গ্রুপে আছে যারা, তারা কিন্তু দিব্যি কন্ট্রোভার্সি করে যাচ্ছে, লাইভে গালাগালি দিচ্ছে রিমিকে, প্রীতমকে, তো আপনার হচ্ছে তোমার হচ্ছে সুতোপাকে, সুতোপার হাজব্যান্ডকে, যাকে পারছে দিচ্ছে। এই যে রিমির বাবার যে একটা ধনম বোন পিসিমণি দিনের পর দিন কিন্তু সুতোপাকে ঘোড়ামুখী, এই মুখী সেই মুখী করেই যাচ্ছে। এরা কিন্তু বলেই যাচ্ছে। কারণ হচ্ছে কি বলুন তো বন্ধুরা, আমি একটু আগেই বললাম না, ইনি হচ্ছে চোরকে বলবে চুরি করো, গৃহস্থকে বলবে জেগে থাকো, সজাগ থাকো। ইনি হচ্ছে তাই, উনি অষ্টম গ্রুপে সমানে বলে গেছে সুতোপাকে নিয়ে ভিডিও করো, সবাই ঘোড়ামুখীকে নিয়ে করবি না, জাস্ট কিমাকে বলতো, সবাইকে বলেছে। আমার এই জন্য এনাকে পছন্দ হয়নি। উনি ওনার যখন চ্যানেলটা আবার ঠিক মানে ফেমাস করে যখন বসলো, কি সুন্দর কি ভদ্রভাবে বলছে, কিন্তু ওনার সামনে একরকম পিছনে একরকম, ক্যামেরার পিছনে অন্যরকম। ওনাকে একদম আমার একদম এই জন্যই পছন্দ হয়নি বন্ধুরা, সরে এসছি। আচ্ছা, উনি অন্য লোককে ধমকায় কেস 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 করে, ওনাকে কি কেউ অপমান করেছে? ওনাকে কেউ কি আঙুল তুলে কথা বলেছে? আমি একটা উদাহরণ দিচ্ছি, এখানে যাতে সুতোপার নামটা এসছে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়েই বলছি। সুতোপা যদি কাউকে 2টো বলে বা 3টে বলে, সুতোপাকে হলে একটাও তো কেউ বলেছে, একটা কথাও তো বলেছে। তা তাদের মধ্যে কেস চলছে, চলুক, এনার তো ঢোকার কোনো দরকার নেই। এনার কি ঢোকার দরকার আছে? তা না, উনি ওইটি পরিষ্কার করতে আসেননি, উনি আরও ঝামেলা পাকাতে এসছে, উনি নিজে ফেমাস হতে এসছে, উনি চ্যানেলটাকে বাড়াতে এসছে। আমি এইবারে সমাজসেবী ম্যাডামকে কিছু বলবো। আচ্ছা ম্যাডাম, সমাজসেবিকা ম্যাডাম, আপনাকে বলছি, আপনার উদ্দেশ্যটা না আমি খুব ভালো করে জেনে গেছিলাম, আপনার কি চিন্তাভাবনা, বুঝেছেন? আর আমি আস্তে আস্তে বন্ধুদের সব প্রমাণ দিয়ে দেবো। আপনি কি বলেছেন, প্রীতম রিমিদের ফ্যামিলিরা দুজনে চুলি করে ছিঁড়ে ফেলুক, আমার কিছু আসে যায় না, আমরা আমাদের লক্ষ্যের দিকে তাকাবো। কি লক্ষ্য আপনার? 2 বছর ধরে আপনার একটা চ্যানেল শিখে ওঠানো ছিল 400টা সাবস্ক্রাইবার নিয়ে, তাই তো? আর ইউটিউবে এসে আপনি ছেঁড়াছিড়ি করুক, যাই করুক, আপনি আপনার ক্যামেরাটা খুলে আপনি খুব ভদ্র দেখাবেন, আর ক্যামেরার পিছনে চুল ছেঁড়াছিড়ির বুদ্ধি দেবেন। দিয়েছেন তো ম্যাডাম? একদম সত্যি না বলুন? আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বলি না। আপনি এই ধরনেরই মানুষ। যদি আপনি ভালো হতেন না, আপনার পাশে আমি থাকতাম। আমি থাকি না, যারা এই ধরনের মানুষ হয় তাদের পাশে আমি থাকি না, সে যতই আমার হোক না কেন। আচ্ছা, আপনি যে কেসের ভয় দেখান, আপনাকে তো কেউ এখানে অপমান করেনি,
আপনি কি জানেন আপনাকে নিয়েও আমরা কেস করতে পারি? হ্যাঁ, কোনো কারণ নেই, কিছু নেই, কোথায় কার বড় বড় ইউটিউবাররা কার সাথে কী করছে সেখানে ঢুকে গিয়ে উস্কিয়ে এসছেন। আপনি কি এই কাজটা ভালো করেছেন? আপনি কি জানেন ওই ঢেপসি তার হাজব্যান্ড, সুতোবার হাজব্যান্ডকে গিয়ে মলে মারধর করে এসছে মলের বাইরে, সেখানে আপনি কি করেছেন? উস্কিয়েছেন। কেন? আপনাকে তো কিছু বলেনি সুতোবা বা সুতোবার হাজব্যান্ড, বা আমি একটা উদাহরণ দিচ্ছি, অন্য কোনো ইউটিউবার তো আপনাকে কিছু বলেনি, আপনি সবাইকে ধমকাচ্ছেন আর বলছেন ইউটিউবকে অনেকটা শান্তি হয়েছে। শান্তি হয়নি। আপনার গ্রুপের লোকরা গলা ফাটিয়ে লোককে অপমান করছে। কোথায় শান্তি হয়েছে? আপনি কেন বলুন তো? ওরা গলা ফাটিয়ে লোককে অপমান করছে, গালিগালাজ করছে, সেই সুযোগটা আপনি করে দিচ্ছেন। আপনি পিছনে বলছেন, আমি জানি কাকে কাকে নিয়ে ভিডিও করতে বলেছেন না, সব প্রমাণ আছে। এবং বন্ধুরা তোমাদেরকে একটু বলি, কদিন আগে দেখছিলে না প্রীতমের মাসি লাইভ খুলে প্রীতমদের কি অপমান করলো, সেইটাও এনার উস্কানিতে। সেই প্রমাণ আমি দিয়ে দেবো, সেই প্রমাণ আমি দিয়ে দেবো বন্ধুরা। উনি বলছেন না আমি সমাজের কি কাজ করেছেন না করেছেন আমি জানি না, কিন্তু উনি এইখানে এসে যারা নোংরা তাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে পিছনে উস্কাচ্ছে। যার জন্য আমি তোমাদেরকে বলতে এসেছি, আমি ওনাকে চিনে গেছি অনেক আগে চিনে গেছি। আজ আমি বাধ্য হয়েছি এই কথাগুলো বলতে। আর আমি বন্ধুরা তোমাদেরকে বলছি, এই ইউটিউবে কোনো গ্রুপে নেই, কোনো কিছুতে নেই। আমি যেখানে দেখবো যার সাথে অন্যায় হচ্ছে আমি সেইভাবে কথা বলবো না, আমি কাউকে উস্কাবো না কিছু। আজ পর্যন্ত এই 2022 থেকে 2024 অবধি আমি এই ইউটিউবে আছি। কেউ যদি আমার একটা ভয়েস শোনাতে পারে যে এই একে নিয়ে ওই বল, ওকে নিয়ে ওই বল, আবার সামনে এসে আমি অন্যরকম করছি ক্যামেরাতে, তা না, কেউ কোনোদিন শোনাতে পারবে না। কিন্তু আমি মানুষের শোনাতে পারবো, যার জন্য এইসব মানুষকে আমার পছন্দ হয় না। এর আগেও আমি অনেক একটা গ্রুপে ছিলাম, বেরিয়ে এসেছি এই নোংরা চিন্তাভাবনার জন্য। আর সেম তাই এইখানেও তাই হচ্ছে। দিনের পর দিন ওনার প্রিয় যে রাস্তায় কুড়ানি যে বোন জাস্ট কিমা, একটা মেয়েকে নিয়ে, রিমি মানে পিঙ্কি পালের মেয়েকে নিয়ে, টিনাকে নিয়ে কীভাবে নোংরা লাইফগুলো করে। টিনা কীরকম আংটি পড়েছে না পড়েছে সেইগুলো কি বিচ্ছিরিভাবে দেখায়। একটা বুড়ি বয়সে একটা বাচ্চা, নিজের মেয়ের থেকেও ছোটো, পিঙ্কি পালের মেয়েও ছোটো, টিনাও ছোটো, সেই মেয়ে দুটোকে নিয়ে কীভাবে লাইভ করে। আপনার চোখে পড়ে না? আপনি একবারও না করেছেন কেন বলুন তো? আমি জানি এটা আপনি শিখিয়ে দিয়েছেন, এটা আমি ভালো মতন জানি। আপনি চান কন্ট্রোভার্সি চলুক, আপনি বলছেন না হেলদি কন্ট্রোভার্সি, আপনি হেলদি কন্ট্রোভার্সি চান না, বুঝেছেন? আর বাকি সবাইকে কেস 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 কখন করা যায় জানেন তো? পার্সোনাল কিছু অ্যাটাক করলে, যেটা আমার সঙ্গে হয়েছে। আমাকে হাজারটা লোকের সঙ্গে শুয়েছে, আমার দুঃখ হয়নি। আমার হাজব্যান্ডকে নোংরা কথা বলেছে, আমার দুঃখ হয়নি। আমার কোথায় লেগেছে জানেন তো? আমার দুটো সন্তানকে নিয়ে নোংরামি করেছে। আর জানেন সন্তানের ওপরে আঁচ আসলে সেই মা কী হয়? শেরনি হয়ে যায়। তো আমি শেরনির মতনই কাজ করেছি। এবং আমি আজ থেকে ইউটিউবে এই প্ল্যাটফর্মে বসে বলছি, যার সঙ্গে এরকম অন্যায় হবে আমি প্রতিবাদ করব। কিছু মনে করবেন না ম্যাডাম, আমি আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আপনি ইউটিউব শান্তি করতে আসেননি, আপনি এসেছেন আপনার নাম বাড়াতে, আপনি ইনকাম করতে এসেছেন। আপনি তো বললেন যে আমি এখানে ভালো কিছু করতেছি। আপনি তাহলে বলুন তো, আপনি কেন আপনার চ্যানেলে মনিটর অন করে রেখেছেন? অফ করে বসতেন। অ্যাড আসছে, সবই তো আসছে। আপনি এখানে নিজের নাম কামাতে এসছেন, আপনি এখানে পয়সা কামাতে এসছেন, আর মানুষকে পিছনে উস্কাতে এসছেন। আপনার খুব পলিটিক্স মাইন্ড, বুঝেছেন তো? পলিটিক্স খেলছেন ইউটিউবে এসে। আর কি করেছেন? অন্য কাউকে ধরলে তো হবে না। যারা ইউটিউবটাকে নোংরা করে রেখেছে তাদের পাশেই আপনি দাঁড়িয়েছেন, সেই গ্রুপ করেছেন, আর আপনিও সেই রকমই চিন্তাভাবনা রাখেন। ম্যাডাম আপনি জানেন, আমার বন্ধুদেরকে বলি, বন্ধুরা আমিও কোনো ভালো কাজে যুক্ত আছি, আমি অসহায় মানুষদের জন্য করি, আমি কিন্তু এখানে ফাটাই না। যদি কোনো সময় সুযোগ সুবিধা হয় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো, দেখাবো। উনি বলছেন না অনেকটা শান্ত হয়ে গেছে, তা আপনি তো 2 বছর ধরে চ্যানেলটা খুলে রেখেছেন, আগে দেখেননি? ইউটিউবে এত গালিগালাজ করেছে সবাই, বিশেষ করে আপনি যাকে বোন ডেকেছেন, যেই গ্রুপটাকে জয়েন করে রেখেছেন, তারাও তো অনেক গালিগালাজ করেছে। তখন কেন আসেননি আপনি? শুনুন, আস্তে আস্তে সব বলবো, সব বেরোবে। আপনি যেরকম সবার খোঁজ নিয়ে রাখেন না, আপনারও আমি কিছু খোঁজ আমিও পেয়েছি, আমিও জানি। তা আমি কাউকে ভয় পাই না ভগবান ছাড়া। আর বলবেন না যে আমি ভালো কাজ করছি, কিছু ভালো কাজ করছেন না। আপনি ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছনে একরকম। চোরকে বলবেন চুরি করো, গৃহস্থকে বলবেন সজাগ থাকুন, সেই ধরনের আপনি। তো আমি এখানে রাখছি, পরে আবার এসে কথা বলবো। আর উস্কানিমূলকগুলো এবারে বন্ধ করুন, আপনার চ্যানেল সুন্দর করে চালান। কবে কি করেছেন সেগুলো বারবার দেখি কোনো লাভ আছে? তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনি ভালো কাজ করতে আসেননি ইউটিউবে। কোথায় কি করেছেন আমি জানি না, সেটাও পরে জানা যাবে কোথায় কি করেছেন। আর আপনি যদি বলেন লোককে ভয় দেখান, আমিও তাদেরকে বলে যাচ্ছি, সব ক্রিয়েটারদেরকে বলছি, আপনাদের যদি বিনা কারণে এই ম্যাডাম, এই সমাজসেবিকা ম্যাডাম যদি ভয় দেখায়, আপনি আপনাদের এলাকায়, তোমাদের এলাকায় যেসব
থানা পড়বে, এনাকে নিয়ে একটা করে ডায়েরি করে রাখবে, কারণ এনার উপরে তো কেউ আঙুল তোলেনি, ইনি যেচে পড়ে এইসব করতে এসছেন। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বড় করছি না, আমি আসবো ওনার ওই জাস্ট কিমা যে ওনার বোন আছে সেটা দেবো। আর একটা কথা বলছি, কিমাকে বলবেন পরের মেয়েদের দিকে না তাকিয়ে নিজের মেয়েকে কী কী ড্রেস পরিয়ে ভিডিও করাচ্ছে একটু একটু বলুন তো। আপনি বলবেন না তো, আপনি তো পিছনে উস্কাচ্ছেন। এইটুখানি জানবেন, ওরা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, যারা আজে বাজে কথা বলছেন, এর পিছনে ইনি আছেন, আর ওরা এনার সহযোগিতাতে আরও লাফিয়ে উঠছে। আমি এইগুলো বলতে এসেছি বন্ধুরা, তোমাদের জানার দরকার ছিল, আমি সব জেনে গেছি উনি কী করছেন। তো আমি এখানে রাখলাম বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।